লীগ উত্তর আওয়ামী লীগের দুর্মন মাদ্রাসার দুশ্মন জমাইতে দিয়েছে নাকি কোন মাদ্রাসার দুশ্মন যদি এই ফেরাউন যদি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা বিগত দিনেও খেয়াল করে দেখেছি, যখনই বাংলাদেশ জামাত ইসলামীকে অন্য কোনোভাবে মানুষের হৃদয় থেকে মুছে ফেলা যায় না বা দূরে সরানো যায় না, তখনই কিছু আলেম ওলামাদেরকে কাজে লাগানো হয়, তাদের মাধ্যমে ফতোয়া দেওয়া হয়। হেফাজত ইসলামের এই আলেম তিনি বাংলাদেশ জামাত ইসলামীকে ফেরাউনের সাথে তুলনা করেছেন। তিনি বলেছেন যে আওয়ামী লীগের চাইতে এরা কওমি মাদ্রাসার জন্য খারাপ। এটা বুঝাতে চেয়েছেন আওয়ামী লীগ গেল 17 বছরে বাংলাদেশের আলেম ওলামাদেরকে কি পরিমাণ নির্যাতন করেছে, নিষ্পেষণ করেছে, কি পরিমাণ জুলুম করেছে, মাদ্রাসা মসজিদের টাকা পয়সা কি পরিমাণ মেরেছে, তাদের সম্পত্তি কিভাবে দখল করেছে, এটা বাংলাদেশের মানুষ আপনার চেয়ে কম জানে না। এই প্রোগ্রামে তার পাশে যাদেরকে বসা দেখেছি তারাও অনেক জুলুমের শিকার হয়েছেন। জামাত ইসলামী তাদের কি ক্ষতি করেছেন, সারা দেশে কতটুকু করেছেন, সাধারণ মানুষ এর চেয়ে খুব ভালো জানেন। কারণ বাংলাদেশ জামাত ইসলামী এরকম আকাশ থেকে ফেরে কেউ আসে নাই। তিনি জামাত ইসলামীকে ফেরাউনের সাথে তুলনা করেছেন। কোনো মুসলিম ভাইকে বা কোনো মুসলমানদেরকে, ইমানদার ব্যক্তিদেরকে কি কাফেরদের সাথে, মুশরিকদের সাথে তুলনা করা যায়? এটা কি কোনো আলেম করতে পারেন, কোনো মুসলিম করতে পারেন? জামাত ইসলামের বিরুদ্ধে এরকম বিষোদ্গার করা, এরকম কথাবার্তা বলায় আপনারাই প্রশ্নবিদ্ধ হন সাধারণ মানুষের কাছে। সাধারণ মানুষ এগুলো আর গ্রহণ করে না। কারণ বাংলাদেশ জামাত ইসলামীর সকল লোক তারা সাধারণ মানুষের মধ্যেই বসবাস করেন, তাদের মধ্যেই চলাফেরা করেন। আমাদের মনে থাকার কথা, সারা দেশে জেএমবির মাধ্যমে যে বোমা হামলা হয়েছিল, তারপরে বাংলাদেশে বিশেষ করে কওমি মাদ্রাসা আলেমদেরকে কিভাবে প্রশ্নবিদ্ধ করা হয়েছিল। বাসে যখন কোনো আলেম বা কোনো কওমি মাদ্রাসার ছাত্রও বসতো, তার পাশের সিটে কেউ বসতে চাইতেন না। এরকম একটা ভীতিকর পর্যায়ে পৌঁছে গিয়েছিল। তখন সবচেয়ে বেশি এই বিষয়ে যারা প্রতিবাদ করেছে তারা হচ্ছে জামাত ইসলামী। বাংলাদেশ জামাত ইসলামের তৎকালীন আমির মাওলানা মতিউর রহমান নিজামী শুধুমাত্র জামাত ইসলামের পক্ষে কথা বলেননি, তখন তিনি সকল আলেম ওলামাদের পক্ষে কথা বলেছেন। বাংলাদেশ জামাত ইসলামী একটা সীসা ঢালা প্রাচীরের মতো। বাংলাদেশে জামাত ইসলামীকে যদি ক্ষতিগ্রস্ত করা যেত, তাদেরকে যদি শুইয়ে দেওয়া যেত, ভেঙে ফেলা যেত, তাহলে আপনাদের চিহ্নটুকু খুঁজে পাওয়া যেত কিনা সন্দেহ আছে। আজকে বাংলাদেশের লক্ষ কোটি মানুষ জামাত ইসলামের সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চায়। যখনই দেখছে যে তাদেরকে অন্য কোনোভাবে ঠেকানো যাচ্ছে না, তখনই আলেম ওলামাদের মাধ্যমে ফতুয়া দেয়া তারা শুরু করেছে। এখন এইভাবে কথা বলে বাংলাদেশের সাধারণ মানুষদেরকে দূরের কথা, কওমি মাদ্রাসার ছাত্র শিক্ষক তাদেরকেও জামাত ইসলামী থেকে দূরে ঠেলে দেওয়া যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে সকল চক্রান্ত ষড়যন্ত্র উপেক্ষা করে বাংলাদেশে দ্বীন প্রতিষ্ঠার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন